Good evening, sir. আচ্ছা দেখো, আজ আমরা সিম্পল ইন্টারেস্ট করব। তো স্লাইডে দেখতে পাচ্ছ কিছু বেসিক ফর্মুলাস লেখা আছে সিম্পল ইন্টারেস্টের। স্ক্রিন সবাই দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। তো হোয়াট ইজ ইন্টারেস্ট বলো? ইন্টারেস্ট কি, কে বলবে? স্যার একটা সার্টেন অ্যামাউন্ট সার্টেন টাইমের পর রাখার পরে ওর এক্সট্রা যেটা পাই অ্যামাউন্ট ওটা ইন্টারেস্ট। ওটা ইন্টারেস্ট। তো ইন্টারেস্টের সুদ সমেত যেটা দিই। না, সুদ সমেত না, অনলি ধরে নাও মানে তুমি সুদটা যেটা দিই আমরা। 100 রুপিস তুমি রাখলে, এবার তুমি আফটার 1 ইয়ার ব্যাংক থেকে রিটার্ন পাচ্ছ 110 টাকা। ঠিক আছে, তো এই যে এক্সট্রা অ্যামাউন্টটা তুমি পাচ্ছ 10 রুপিস, এটা হচ্ছে তোমার ইন্টারেস্ট। ঠিক, এন্ড এই যে 100 রুপিস এটা হচ্ছে প্রিন্সিপাল। আর অ্যামাউন্ট ইকুয়ালস টু কি হচ্ছে? অ্যামাউন্ট দ্যাট ইকুয়ালস টু প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট। অলওয়েজ এটা জেনে অ্যামাউন্ট দ্যাট ইকুয়ালস টু প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট, এটা এখানে দেখতে পাচ্ছিস। ঠিক, এবার ইন্টারেস্টের অলওয়েজ দুটো পার্ট হয়, একটা হচ্ছে তোর স্ট্যাটিক ইন্টারেস্ট আর একটা হচ্ছে ডাইনামিক ইন্টারেস্ট। তো যেটা স্ট্যাটিক ইন্টারেস্ট এটাকে বলা হয় সিম্পল ইন্টারেস্ট, আর ডাইনামিক ইজ কল্ড কম্পাউন্ড ইন্টারেস্ট। তো সিম্পল আর কম্পাউন্ডের ডিফারেন্স কি হয়? স্ট্যাটিক ইন্টারেস্ট মানে ইন্টারেস্ট রেটটা তোমার ফিক্স থাকছে। তো সাপোজ ধর 100 রুপিস আমি ইনভেস্ট করলাম, 1 ইয়ার পরে 10% করে যদি ইন্টারেস্ট হয়, 1 ইয়ার পর আমি পাচ্ছি এক্সট্রা কত পাবো? 10 রুপিস পাচ্ছি। মানে প্রিভিয়াসলি আমার 100 ইনভেস্টেড ছিল, আমি এক্সট্রা 10 রুপিস পেলাম। যদি কম্পাউন্ড ইন্টারেস্ট হয় তাহলেও আমার 10% রেটে 1 ইয়ার পরে একই রিটার্ন আসবে, দ্যাট মিনস 110। এবার যদি তোর 2 বছর পরে কত পাবি এটা আস করে, ইন্টারেস্টটা সেমই আছে। তো যদি সিম্পল ইন্টারেস্ট হয় তাহলে ইচ অ্যান্ড এভরি ইয়ার এই 10% করেই ক্যালকুলেশনটা হতে থাকবে। তো তুই এখানে 100 ছিল তোর অলরেডি স্টার্টিং এ, এখানে তুই কি পাবি? 10 অলরেডি পেয়েছিলি, আরো 10 পাবি, তার মানে 120 তোর রিটার্ন হয়ে গেল। এটা হলো তোর সিম্পল ইন্টারেস্ট, যেখানে রেট অফ ইন্টারেস্টের যে ক্যালকুলেশনটা হলো ফিক্স থাকছে। এবার কম্পাউন্ড ইন্টারেস্টটা কি হয়? তো প্রথম ইয়ারে 100টা 10% রেটে বেড়ে হচ্ছে 110। এবার যে নেক্সট তো আবার রেটটা 10%ই আছে। তো এই যে সেকেন্ড ইয়ারের যে আমার ইন্টারেস্টটা ক্যালকুলেট হবে, এটা প্রিভিয়াস ইয়ারের যে অ্যামাউন্ট এসেছিল তার উপর, নট স্টার্টিং অ্যামাউন্টের উপর। ব্যাংকে যে সুদটা তোরা পাস সেটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। ব্যাংক কি করে না, তোর অ্যাকাউন্টে একটা অ্যামাউন্ট কতদিন পড়ে আছে তার উপর বেস করে তোকে ইন্টারেস্ট দেয়। তুই দেখবি যখন একটা ফিক্সড করছিস না, সাপোজ তোর অ্যাকাউন্টে হয়তো কখনো 2000, কখনো 5000, কখনো 500 টাকা, কখনো 25,000, তো সেই অ্যাকর্ডিং কোয়ার্টারলি বা 6 মাস পরে বা 1 ইয়ার পরে দেখবি একটা ইন্টারেস্ট অ্যাড হয়। তো এই ইন্টারেস্টটা তো কোনো ফিক্সড অ্যামাউন্টের উপর হচ্ছে না, তো ডেলি বেসিসে তোর অ্যাকাউন্টে যতটা টাকা পড়ে রয়েছে সেইটার একটা অ্যাভারেজ অ্যামাউন্ট ব্যাংক করে নেয়, সেটার উপর যে ইন্টারেস্টটা দিচ্ছে 3.6 কি 3.5 সেটা ক্যালকুলেট করে দেয়। ঠিক আছে, তো 2 বছর পরে কম্পাউন্ড ইন্টারেস্ট তোর কি হবে না, ডেফিনেটলি 100 রুপিস তো স্টার্টিং এ ছিল ফার্স্ট ইয়ার, প্রথম বছরে তুই 10 টাকা এক্সট্রা পেলি।
পরের বছরেও তুই 10 টাকা তো পাবেই ডেফিনেটলি, তো এক্সট্রা এই 10 এর ওপর আবার 10 পাবি, মানে এক্সট্রা অ্যামাউন্ট কি, এইটা পেলি তুই 100-র জন্য 10, এবার তোর তো আরো 10 টাকা এক্সট্রা হয়েছিল যেটা এখানে 110 হয়েছিল, তো সেই 10 টাকার উপরেও তুই 10% পাবি, মানে প্লাস 10 ইন্টু 10%, মানে 1 টাকা এক্সট্রা পাবি। 10 ইন্টু 10% মানে কি হবে, 1 টাকা এক্সট্রা পাবি। তো বেসিক্যালি এটার ভ্যালু যেটা পাবি 100, 10, 10, আর এটার ভ্যালু আসবে 1, তো 121 টাকা। তো ডেফিনেটলি সিম্পল ইন্টারেস্টে আমরা যে রিটার্নটা পাবো তার থেকে কম্পাউন্ড ইন্টারেস্টে বেশি পাবো। সিম্পল আর কম্পাউন্ডের ডিফারেন্স এটাই যে কম্পাউন্ডের ক্ষেত্রে ইচ অ্যান্ড এভরি ইয়ারের ইন্টারেস্ট প্রিভিয়াস ইয়ারের অ্যামাউন্টের উপর বেস করে ক্যালকুলেট হয়। সিম্পলের ক্ষেত্রে কি 3 বছর, 4 বছর, 5 বছর একই টাকা থেকে যাবে, যেটা 100 টাকা প্রথমে ইন্টারেস্ট পেয়েছিলি, পরের বছর 10 টাকা, তারপরের বছর 10 টাকা, তারপরের বছর 10 টাকা। এখানে কি হবে না, 10 টাকা করে তো তুই পাবি, প্লাস সেকেন্ড ইয়ারে আমরা যে এক্সট্রা 10 টাকা আর্ন করেছিলাম অ্যাজ এ ইন্টারেস্ট, সেটার উপরেও একটা ইন্টারেস্ট ক্যালকুলেট হবে। আবার যেমন ধর যদি থার্ড ইয়ার আমরা ক্যালকুলেট করি, তো 121 প্লাস 10 টাকা তো আমরা পাবো, প্লাস এই 21 এর উপরে আবার 10% ক্যালকুলেট হবে, তো 21 ইন্টু 10/100, মানে 2 টাকা 10 পয়সা আমার এক্সট্রা ইনকাম হবে, তখন হয়ে যাবে 121 প্লাস 10 প্লাস 2.1। এটা পুরোটা ক্যালকুলেট করলে 3 বছর পর আমার কম্পাউন্ড, তো আমরা কম্পাউন্ডটা আলাদা করে পরে পড়বো, এখন আমরা সিম্পল ইন্টারেস্টটা করে নিই। ক্লিয়ার? তো এর বেসিক কিছু ফর্মুলা আছে, যদি ইন্টারেস্ট তোকে ফাইন্ড আউট করতে হয় তো ইন্টারেস্টের বেসিক ফর্মুলা কি আছে, ইন্টারেস্ট দ্যাট ইকুয়ালস টু বা এসআই দ্যাট ইকুয়ালস টু লিখতে পারিস PRT/100, এখানে তোরা দেখতে পাচ্ছিস, ঠিক আছে, বা এখানে দেখতে পাচ্ছিস PRT/100। পিটা কি, পি হচ্ছে তোর প্রিন্সিপাল, দেখো এখানে লেখা আছে পি ইজ প্রিন্সিপাল, আর হচ্ছে রেট, রেট মানে কত পার্সেন্ট সুদ আছে তোমার, টি ইজ ডিনোটেড অ্যাজ এ টাইম, আর অ্যামাউন্ট ইজ ডিনোটেড অ্যাজ এ। ঠিক আছে, তাহলে সাপোজ আমাকে প্রিন্সিপাল দিল, রেট দিল, টাইম দিল, আমাকে ইন্টারেস্ট বার করতে বললো, আমি ফর্মুলাটা ইউজ করব। ঠিক আছে, যদি বলে যে ধরে নে আমাকে PRT/100 সব দিয়ে দেওয়ার এসআই বেরিয়ে গেল, তারপর আমাকে বললো যে আমি সুদ আসল কত পাবো, সুদ আসল মিনস অ্যামাউন্ট, যেখানে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট দুটো, তাহলে প্রথমে আমরা প্রিন্সিপালটা তো এখান থেকে নিয়ে নিলাম, প্লাস এসআই যেটা বেরোলো সেই এসআইটাকে আমরা পরে অ্যাড করে দেবো, তাহলে অ্যামাউন্ট দ্যাট ইকুয়ালস টু পি প্লাস এসআই, এটা যেন মনে থাকে, অ্যামাউন্ট দ্যাট ইকুয়ালস টু পি প্লাস এসআই। এখানে যেহেতু আমরা সিম্পল ইন্টারেস্ট পড়ছি তাই এসআই, যদি কম্পাউন্ড ইন্টারেস্ট পড়ি তাহলে পি প্লাস সিআই হবে। অ্যাকচুয়ালি অ্যামাউন্ট মানে কি, আমি কত টাকা ব্যাংকে রাখলাম আর কত টাকা সুদ পেলাম, সুদ ইজ ট্রিটেড অ্যাজ আ ইন্টারেস্ট, তো অ্যামাউন্ট ইকুয়ালস টু পি প্লাস আই, তো আই মানে যে কোনো ইন্টারেস্ট তুমি লিখতে পারো। ঠিক আছে, তো এই কটা ফর্মুলা তোমাকে মনে রাখতে হবে, মনে রাখবি, জাস্ট একটা মনে রাখলেই হয়ে যাবে। বেসিক্যালি এখান থেকে তোর ক্রস মাল্টিপ্লিকেশন করে দিলে বাকি ফর্মুলা গুলো এসে যাবে। অ্যাকচুয়ালি দেখ এখানে যেটা করা হয়েছিল এসআই ইকুয়ালস টু PRT/100, অ্যাকচুয়ালি এই ফর্মুলাটার উপর বেস করে পি ইকুয়ালস টু এসআই ইন্টু 100/RT, আর ইকুয়ালস টু এসআই ইন্টু 100/PT, টি ইকুয়ালস টু এসআই ইন্টু 100/PR, এরকম ভাবে হয়ে গেছে। ঠিক আছে, জাস্ট একটা ফর্মুলাটা লিখে রেখে দে কপিতে, আর কিছু লেখার দরকার নেই। এবার এখানে আসো, দেখি ওয়ানেরটা ট্রাই করো, আনসার যে যা দেবে চ্যাটে, ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার মেনশন করবে, অপশনস দেবে তার এগেইনস্টে, বা তুমি আনসারটাও লিখে দিতে পারো। তাড়াতাড়ি করবে, টাইম ওয়েস্ট করবে না, ছোট্ট ছোট্ট প্রবলেম।
ওয়ানেরটা হয়ে গেলে ওয়ানের আনসার পাঠাবে, যার যার হয়ে যাবে এক একটা করে আনসার পাঠাও, আমি চেক করবো। স্যার পাঠিয়েছি। চেক করছি তো, বাকিরাও পাঠাও আনসার গুলো। তো দেখ এখানে টাইমটা বলেছে 2 1/3, তা 2 1/3টাকে তুই 3 × 2 6 7/3 করে নিবি। এটাকে যেটা বলেছে 4 3 12 আর 3 15/4 করে নিবি, তাহলে এটা এত পার্সেন্ট, এটা টাইম। তাহলে এটা রেটের ভ্যালু হয়ে গেল, আর এর ভ্যালু এটা, টাইম 7/3 হয়ে গেল। আর তোকে এখানে বলেছে যেটা ইন্টারেস্ট অন সার্টেন সাম, এত টাইম এত রেটে 200, তার মানে এটা হচ্ছে ইন্টারেস্ট। ঠিক আছে, তাহলে এবার তোমাকে কি বার করতে বলেছে, প্রিন্সিপালটা বার করতে বলেছে, তাহলে বার করে দাও। তাহলে ফর্মুলা কি লিখবো বল, I = PRT/100, এটা লিখে রাখ খাতার একটা কোণে। তাহলে P এর ভ্যালু বার করতে হবে, তাহলে I × 100/RT। ঠিক আছে, তাহলে I এর ভ্যালু কত বলেছে, I এর ভ্যালু বলেছে 210 × 100 রেট কত, রেট হচ্ছে 15, নিচে ওপরে 4 এসে যাবে, এখানে 4 লিখে দে। আর এখানে হচ্ছে তোর 7 × 7, এখানে 3 লিখে দে, বাস। এবার এটা সিম্পলিফাই করে দে, তাহলেই হয়ে যাবে। 7 3 দিয়ে ডিভিজিবল হয়ে যাবে 30, 15 2 দিয়ে ডিভিজিবল হয়ে যাবে, 3 2 6, 6 4 24, তাহলে 2400 হয়ে যাবে প্রিন্সিপাল। তো কারুর হয়নি এই প্রবলেমটা এতক্ষণ, রাজদীপ, সায়ন্তন, মৌটুসি হয়নি? তাহলে আমি যখন জিজ্ঞেস করলে তোরা কিছু উত্তর দিচ্ছিস না, তাহলে তোরা জিজ্ঞেস করলে আমি উত্তর দেবো না, পুরো ইগনোর করে দেবো, ঠিক আছে, এটা মনে রাখ। A man will get 87 as simple interest on ₹725 at 4% per annum. বার কর। এটার আনসার আমার পয়েন্টে আসছে। আমি আগেরটার কথা জিজ্ঞেস করলাম তোকে, তোরা তো কেউ আনসার দিসনি ফার্স্ট কোশ্চেনটার। পয়েন্টে যদি আসে স্যার ওটা আসবে, আমার হাফ হয়েছিল। 3 আর 6 মান্থস আছে, তো হতেই পারে পয়েন্টে 3 আর 6 মান্থস মানে 3.5 আনসার আসতে পারে। দেখ 3.5 আসছে কি, 3 আর 6 মান্থসটাকে আমরা 3.5 লিখতে পারি। না স্যার, 0.00413 এমনি আসছে আমার। ভুলভাল করেছিস, ভুলভাল কি ভুলভাল, সিম্পল ভাষায় ভুলভাল। A man will get 87 as a simple interest, তাহলে আয়ের ভ্যালুটা তোরা পেয়ে গেলি, প্রিন্সিপাল দিয়ে দিয়েছে, রেট দিয়ে দিয়েছে, তাহলে এটা প্রিন্সিপাল, এটা হচ্ছে রেট। তো কি বার করতে বলেছে, টাইম বার করতে হবে, দ্য টাইম ইকুয়ালস টু, তুই কি লিখবি, 87 × 100 / 725 × 4, 25 দিয়ে ডিভিজিবল হয়ে গেল, 25 এটা ডিভিজিবল হয়ে যাবে, 25 25 625, 29 দিয়ে এটা ডিভিজিবল, ঠিক, 29 এর সাথে 3 দিয়ে ডিভিজিবল, তাহলে টাইম হয়ে যাবে তো 3 ইয়ার। কি করেছিলিস শান্তন তুই? স্যার আমি অন্য ফর্মুলা লাগিয়েছিলাম, যেটার মধ্যে 725 × 4 × x করে ক্যালকুলেট। 2 হয়ে গেল, 3 একটা করো।
স্যার 3 এরটা পাঠিয়েছি, অ্যান্সার কি ঠিক আছে? হ্যাঁ ঠিকই আছে। সাম ডাবল ইটসেলফ ইন 5 ইয়ার্স। তাহলে সাপোজ ধর তুই 100 টাকা জমা দিলি ব্যাংকে, এটা প্রিন্সিপাল, তুই রিটার্ন পাচ্ছিস 200 টাকা, তাহলে ইন্টারেস্টটা কত হয়ে গেল? এ মাইনাস পি, মানে 100 টাকা ইন্টারেস্ট, তাই তো? টাইম কত বলে দিল? 5 বছর। আর কিছু চাই নাকি? টাইম জানিস, ইন্টারেস্ট জানিস 100, পি জানিস 100, তোকে বার করতে বলেছে রেট। So 20%. 4 করো, 4 নাম্বার। বলছি স্যার, বলো। স্যার নেক্সট উইক থেকে থার্সডে ক্লাসটা একটু চেঞ্জ করতে পারবেন? দেখছি, কেন কি হয়েছে অসুবিধা বলো। আমি 8টার সময় কলেজ থেকে ফিরছি রোজ, মানে থার্সডে। আচ্ছা, দেখছি কি করে। Sir, এটা সেন্টেন্স বুঝতে পারছি না। 5 years of certain amount is 1/4 of the sum. মানে কাকে প্লাস করবো ওটাতে? সিম্পল ইন্টারেস্ট 5 বছর বলে দিয়েছে, 1/4 অফ দ্য সাম। তাহলে কি হচ্ছে, ইন্টারেস্ট তুই যেটা পাবি, তাহলে সাপোজ ধর তোর প্রিন্সিপাল যদি এক্স হয়, সাপোজ ধর, তাহলে ইন্টারেস্টটা কত হয়ে যাবে? x/4। বা প্রিন্সিপাল যদি 100 ধরিস, তাহলে ইন্টারেস্ট হয়ে যাবে 25 রুপিস। সিম্পল ইন্টারেস্ট 5 বছর পরে গিয়ে হয়ে যাচ্ছে সামটার 1/4। ঠিক আছে, তাহলে টাইম বলে দিল 5 ইয়ার, তো রেট বার করতে হবে তোকে। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি, এই কোশ্চেনে এত সময় দিলে হবে না। কত আনসার এসেছে এটা? কোশ্চেন নাম্বার 4। 5%। চলো নেক্সট যাবো। নেক্সট। যে গোপাল বড় 8,000 from Amol, ঠিক আছে, and on simple interest after 3 years গোপাল paid back to Amal rupees 1440। তাহলে তুই ভাব, তুই ধার নিলি 1000 টাকা,
তাহলে এটা তোর প্রিন্সিপাল, তুই রিটার্ন করছিস তাকে অ্যাজ এ ইন্টারেস্ট এত টাকা, তাহলে এটা ইন্টারেস্ট। ঠিক আছে, এবারে বলছে হোয়াট ওয়াজ দ্য রেট অফ ইন্টারেস্ট পার অ্যানাম, টাইম তোকে বলে দিয়েছে 3 ইয়ার, তো রেট বার করে নিবি। কিছু আছে নাকি অঙ্কটার মধ্যে? একদম ইজি অঙ্ক। জলদি কর জলদি কর জলদি, একদম হাত চালিয়ে করো, ফাস্ট হতে হবে অনেক। ইজি কোয়েশ্চেন করার জন্য কোনো টাইম দেওয়া যাবে না, মানে ক্যালকুলেশন ভুল করলে আর কিছু করার নেই। সিক্স পার্সেন্ট এসছে নাকি আনসার? 5 এরটা 4, ঠিক আছে। নেক্সট করো, 6 করো। সিক্স 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 হচ্ছে না? বলছে the simple interest on the sum of money is 1/9 the principal, তাহলে প্রিন্সিপাল যদি ধর 100 রুপিস হয়, তাহলে এসআই টা হয়ে যাবে 100/9। সবই তো বলা। এবার নাম্বার অফ ইয়ার্স ইজ ইকুয়ালস টু দ্য রেট অফ ইন্টারেস্ট, তাহলে ইয়ার মানে কি টাইম, তাহলে রেট ইজ ইকুয়ালস টু টি, তাই তো? তার মানে এই আর এর জায়গায় তুই টি বসাবি। আচ্ছা না, রেট পার্সেন্ট বার করতে বলেছে, টি এর জায়গায় আর বসিয়ে দিবি, ফাইন। তাহলে ফর্মুলাটা কি দাঁড়াচ্ছে, তাহলে আই ইকুয়ালস টু, আমাকে বার করতে কি বলেছে, রেট,
তাহলে আর ইকুয়ালস টু কি হবে, আই ইন্টু 100 ডিভাইড বাই পিটি হলো। এবার আই এর ভ্যালু কত বলেছে, 100/9 ইন্টু 100 ডিভাইড বাই পি এর ভ্যালু কত, ডিভাইড বাই পি এর ভ্যালু কত বলেছে 100, আর টাইমটাই তো বলে দিয়েছি ইকুয়ালস টু আর, তাহলে এখানে আমরা আর ই লিখে দেবো। এবার দেখ এই 100 কেটে গেল, তাহলে পড়ে রয়েছে আর স্কোয়ার হয়ে যাবে, আর স্কোয়ার এই পার্টটা যখন এখানে চলে যাবে, এই আরটা উপরে চলে আসবে, তখন আর স্কোয়ার হয়ে যাবে, আর স্কোয়ার ইকুয়ালস টু 100/9, তাহলে 10/3 আর এর ভ্যালু হয়ে যাবে 10/3। 10/3 মানে কত, এই যে অপশন নাম্বার সি আনসার হবে 3 whole 1/3। 3 হোল 1/3। চলো নেক্সট ওয়ান নাম্বার 7 করো। নাম্বার 7 এর আনসার আসছে 6 1/4। হ্যাঁ। চলো এইটা কর, এটা বুঝবি ভালো করে। বলছে 800 অ্যামাউন্ট টু এত, তাহলে এটা হয়ে গেল সুদ আসল অ্যামাউন্ট, এটা প্রিন্সিপাল, তাহলে ইন্টারেস্টটা কত হয়ে গেল 120 রুপিস ইন 3 ইয়ার্স, টাইম 3 বছর। ইফ দ্য ইন্টারেস্ট রেট ইজ ইনক্রিজ বাই r%, তাহলে তোর এই যে 800 টাকাটা বেড়ে 920 টাকা হচ্ছে 3 বছরে, তার ইন্টারেস্ট রেটটা আমাকে ক্যালকুলেট করতে হবে। তাহলে সেই রেটটা কি হবে, রেট ইকুয়ালস টু আই ইন্টু 100 ডিভাইড বাই পিটি। আই এর ভ্যালু কত দেখ 120 ইন্টু 100 ডিভাইড বাই প্রিন্সিপাল কত 800 ইন্টু টি টাইম কত 3 ইয়ার্স, 8 হলো, এটা 40 দিয়ে কাটবি, 8 5, তার মানে রেট প্রিভিয়াস যে রেটটা ছিল 5%। এবার আমাকে এখানে একটা কন্ডিশন ইফ বলছে, ইফ দ্য ইন্টারেস্ট রেট ইজ ইনক্রিজ বাই 3%, তাহলে প্রিভিয়াস ছিল 5%, ইনক্রিজ হলো 3%, তাহলে নিউ রেট কত হলো, নিউ রেট দ্যাট ইকুয়ালস টু 5 প্লাস 3 ইকুয়ালস টু 8%। তাহলে 8% নিউ রেটে তোর কত টাকা অ্যামাউন্ট আসবে, তাহলে আবার একই রকম ভাবে করতে হবে। আমি বার করব ইন্টারেস্ট দ্যাট ইকুয়ালস টু প্রিন্সিপাল মতলব 800, রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 8, টাইম হচ্ছে 3 বছর বাই 100। তাহলে এটা কাটবি 8 দিয়ে, 64 ইন্টু 3 ক্যালকুলেট করে দেখ কত আসছে, 12 2 হাত রইল 1, 6 3 18 1 19, 192। তাহলে অ্যামাউন্ট দ্যাট ইকুয়ালস টু আমরা একটু আগে কি দেখলাম, পি প্লাস আই, তাহলে পি কত ছিল 800 ইন্টু 192, আনসার কত আসবে 10, না সরি কত আসছে রে 992। 992। এটাই যাবে আনসার। স্যার একটা কোয়েশ্চেন ছিল, বলো। বলছি যে এখানে যে বলেছে না ইন্টারেস্ট রেট ইজ ইনক্রিজ বাই 3%, মানে আমার যে 5% এসছে তার সাথে জাস্ট 3 অ্যাড করে দেবো, মানে 5%-এর উপর 3% বাড়েনি? না 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 না, ইন আচ্ছা প্রিভিয়াস আচ্ছা যে ইনক্রিজ রেটটা ছিল সেইটা জাস্ট বেড়েছে 3%। আচ্ছা তাহলে আচ্ছা, যদি আমি 3% 5%-এর উপর বাড়াতে 3% বাড়িয়ে দিয়েছিলাম। তাহলে তুমি 3 বছর পরে কত টাকা রিটার্ন পেতে সেটা জিজ্ঞেস করেছো। আচ্ছা আচ্ছা, বুঝে গেছি স্যার। হুম। শর্ট হয়ে গেছে এইট অব্দি, কোনো প্রবলেম ডাউট নেই তো? নেক্সট ওয়ান, কারোর ডাউট নেই তো? কোয়েশ্চেন নাম্বার 8টা আমি ক্লিয়ার করে দিচ্ছি স্ক্রিন। না স্যার। চলো ওকে।
আচ্ছা কোশ্চেন নাম্বার 9টা দেখ, আমি একটা ইজি মেথড বলে দিই তোদের। বোঝ কি বলছে, এ সাম অফ মানি অ্যাট সিম্পল ইন্টারেস্ট অ্যামাউন্ট টু রুপিস 2240 ইন 2 ইয়ার্স। মানে কি, মানে 2 বছর পরে তুই পেলি 2240 রুপিস। কোনো একটা অ্যামাউন্ট তুই ব্যাংকে রাখলি, 2 বছর পরে 2240 পে, and 2600 in 5 years। ওই একই অ্যামাউন্ট যদি 5 বছর রাখিস তাহলে কত পাচ্ছিস, 2600। তাহলে এই যে এক্সট্রা অ্যামাউন্টটা তুমি পাচ্ছ, এই 2600 থেকে ডিফারেন্স করে 360 রুপিস, এটাই হচ্ছে তোমার ইন্টারেস্ট। তাহলে এক্সট্রা 360 রুপিস যেটা তুমি পাচ্ছিলে, সেটা কত বছরে পেয়েছো, 3 বছরে। ভালো করে ভাব, তাহলে 3 ইয়ার্সে তোর 360 রুপিস বাড়লো, তার মানে এটাই তোর ইন্টারেস্ট। একই অ্যামাউন্ট ব্যাংকে সাবমিট করলি, 2 বছর পরে 2240 হলো, 5 ইয়ার্স পরে 2600 হলো, তাহলে এক্সট্রা যেটা পেলি সেটা তোর ইন্টারেস্ট। তাহলে 3 ইয়ার্সে যদি 360 হয়, তাহলে 1 ইয়ারে কত হবে, 120, 2 ইয়ারে কত হবে, 240, দ্যাট ইজ ইউর ইন্টারেস্ট। এবার তুই 2 বছর পরে অ্যামাউন্ট কত রিটার্ন পেলি, 2240। 2 বছরের ইন্টারেস্ট কত, 240। তাহলে প্রিন্সিপাল কি হবে, 2240 মাইনাস 240 ইকুয়ালস টু 2000। বাস, তো এটার আনসার এসে যাবে 2000 টাকা। বোঝা গেল? তো এরকম প্রবলেম দিলে এই মেথডে সলভ করবে। হ্যাঁ স্যার। পরেরটাও দেখ, অলমোস্ট একই রকম আছে, জাস্ট কোয়েশ্চেন একটু ঘুরিয়ে দেওয়া হয়েছে। কি বার করতে বলছে সেটা দেখ। 5 বছর দিয়ে দিয়েছে, 2 বছর দিয়ে দিয়েছে, ডিফারেন্সটা বার করে দিবি। রেট বার করতে বলেছে, তাহলে তুই প্রিন্সিপাল পেয়ে যাবি, ইন্টারেস্ট পেয়ে যাবি, টাইম জানিস, রেটটা ক্যালকুলেট কর, ফর্মুলায় ফেলে দে, তাহলেই হয়ে যাবে। স্যার এটার অপারেশন হবে 30 into 100 divided by 1260 into 3। কি হবে, 30 into 100 13, 30 30 30 30 কোথা থেকে আসছে, interest এটা 90 rupees in 3 years হচ্ছে, তো divided by 330 হয়ে যাবে না? তো 1 ইয়ারে তোর তুই পাচ্ছিস ইন্টারেস্ট 30। এবার তুই এখানে কোন ভ্যালুটা নিয়ে ক্যালকুলেট করছিস, 1260। 1260 1260টা কোন ইয়ারে ছিল, 2 ইয়ার। সেকেন্ড ইয়ারে। তাহলে এটা 2 ইয়ারে নিয়ে যাও, 30 into 2 করবে 60 হবে। দেন দিস ওয়ান ইজ ইউর ইন্টারেস্ট, দিস ওয়ান ইজ ইউর
অ্যামাউন্ট, এবার প্রিন্সিপালটা এখান থেকে ক্যালকুলেট করবি। তো 1260 মাইনাস 60, তাহলে 1200 হয়ে যাবে তোর প্রিন্সিপাল। তাহলে তুই প্রিন্সিপাল পেয়ে গেছিস, ইন্টারেস্ট পেয়ে গেছিস, টাইম 2 ইয়ার্স, রেট বার করতে হবে, ক্যালকুলেট করে দে। রেট ইকুয়ালস টু ইন্টারেস্ট ইন্টু 100 ডিভাইড বাই প্রিন্সিপাল ইন্টু 2। 0000 কাটবে, 12 5 কাটবে, 2.5 ইয়ার্স হয়ে যাবে, মানে 5% হয়ে যাবে আনসার। দেখো ক্লিয়ার হচ্ছে কিনা। ইলেভেন হয়ে গেলে আনসার দাও, 11 এর আনসার বলো। ইলেভেন হয়েছে কিনা? Where simple interest on a sum of money is 8% per annum for 6 years is half. তাহলে যদি 100 রুপিস হয় তাহলে ইন্টারেস্টটা হয়ে যাবে 50 রুপিস। রেট বলে দিয়েছে, টাইম বলে দিয়েছে, তোকে সাম বার করতে বলেছে, তো কেটে যাবে চারিদিক দিয়ে, ডেটা ইনএডিকুয়েট হবে, সবই তো দেওয়া আছে। হ্যাঁ সেটাই কেটে যাচ্ছে, তাই ভাবছি তাই এটা না? ইনএডিকুয়েট লিখতে পারবো আমরা? আমি ভাবছিলাম যে এটা হবে না। কেন লিখতে পারবি না? কিছু সব তো কেটে যাবে চারিদিকে, সব ভ্যালুই তো দেওয়া আছে। কয়টা কর।
ট্রেবলড মানে ট্রেবল মানে হচ্ছে 3 টাইমস। স্যার ট্রেবলড মানে কি বললেন, আরেকবার একটু বলবেন? 3 টাইমস, 3 গুণ হয়ে যাবে। না 100 টাকা ট্রেভেল মানে হচ্ছে ওটা হয়ে যাবে তোমার 300 টাকা। স্যার এটাতেও ডেটা ইনএডিকুয়েট হবে না ডেটা এন্ট্রি হবে না, কেন কি প্রিন্সিপাল অ্যামাউন্টটা দেওয়া নেই ডেটা এন্ট্রি হবে না গো। স্যার 600 হবে কি? না স্যার কি এভরি 5 ইয়ার্স এরকম হবে? the simple interest on a sum of money will rupees 600 after 10 years. স্ট্যাটিক ইন্টারেস্ট তো, তাহলে যে কোনো একটা অ্যামাউন্ট তুই 10 বছর পরে গিয়ে পাচ্ছিস 600 টাকা, কোন একটা অ্যামাউন্টের উপর ইন্টারেস্ট, তাহলে 5 বছর পরে গিয়ে কত পাবি? 300 টাকা, তাই তো? হ্যাঁ কি না? 10 ইয়ার্স পরে যদি 600 রুপিস পাস, তাহলে 5 ইয়ার্স পরে তুই 300 রুপিস পাবি। এবার তোকে বলছে দেখ, বলছে ইফ দ্য প্রিন্সিপাল ইজ স্টেবল আফটার 5 ইয়ার্স, তাহলে প্রথম 5 বছরে তুই পেলি কত? 300 রুপিস, এটা পেয়ে গেছিস। এবার যেটা নেক্সট 5 ইয়ার্স আছে, সেই 5 ইয়ার্সে গিয়ে কি হচ্ছে, প্রিভিয়াস যে অ্যামাউন্টটা ছিল সেইটা 3 টাইমস হয়ে যাচ্ছে, মানে 3 টাইমস তুই রিটার্ন পাচ্ছিস, তাহলে 300 3 গুণ রিটার্ন পাবি, মানে 900 টাকা রিটার্ন পাবি। তাহলে প্রথম 5 বছরে 300 টাকা পেলি, পরের 5 বছরে 900 টাকা পেলি, তাহলে টোটাল 10 বছর মিলিয়ে কত পেলি? 300 প্লাস 900 ইকুয়ালস টু 1200 টাকা। থার্টিন করো।
13 করো, 13 আগের অঙ্ক করেছো এরকম টাইপই হবে ওটা, 13টা।
13 কত আনসার হলো? 13 4%। প্রিন্সিপালটা কত এসছে করেছিস? এটাকে এটাকে দেখ, এটা 920। 5/2, 5/2 মানে 2.5 ধরে নিবি, এটা 4, তার মানে 1.5 বছর, 1.5 বছরের জন্য তুই কত পাবি? 1067.20 মাইনাস 1012, কত আসছে এটা? এইটা 55.2। 5.20 5.20, তাহলে 1.5 বছর মানে 55 স্যার, 55। 3/2 ইয়ার্স 55.20, ঠিক আছে? তাহলে তোকে নিয়ে যেতে হবে যে কোনো একটা ইয়ার্সে, ধরুন 5/2 ইয়ার্সে তুই নিয়ে যাবি, তাহলে 1 বছরে তোর কত হয়ে যাবে? আর 5/2 ইয়ার্সে কত হবে এটা ক্যালকুলেট করে নে, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে? 5/2 2.5 বছরে কত হবে? 3/2 ইয়ার্সে 55.20, 1 বছরে কত হবে? আর 5/2 ইয়ার্সে কত হবে? এটা বার করে বলো কত আসছে ইন্টারেস্টটা। 5/2 ইয়ার্সে হবে আপনার 92। এটা 92 এসছে তাই তো? তাহলে এটা 92 হ্যাঁ। ইন্টারেস্ট পেয়ে গেলি, তোর অ্যামাউন্ট ছিল 1012, তাহলে প্রিন্সিপাল হয়ে যাবে কত? 920। 10 920। 920 প্রিন্সিপাল হয়ে গেল। তাহলে প্রিন্সিপাল পেয়ে গেলি, রেট বার করতে বলেছে, তাহলে রেট দ্যাট ইকুয়ালস টু ইন্টারেস্ট 92 ইন্টু 100 ডিভাইড বাই প্রিন্সিপাল 920 ইন্টু কত ইন্টারেস্ট কত ছিল, সরি টাইম কত ছিল? 5/2, তাই তো? তাহলে এটা কেটে দে, 92, তার মানে একটা জিরো এখানে কাটবি, এখানে একটা জিরো কাটবি, 5 to 4 আসছে, 4%। দেখো কোনো ডাউট থাকলে বলো 13 এর। আহ 14 করো। সিম্পল ইন্টারেস্ট সাম ডাবল 20 বছরে ডবল হয়ে গেছে। ইন্টারেস্ট রেট বার করতে বলেছে, তাহলে 100 ইন্টু 100 ডিভাইড বাই 20 বছর টাইম, তাহলে এটা হচ্ছে আই ইন্টু 100 ডিভাইড বাই পি ইন্টু টাইম, রেটটা বার করতে বলেছে, তাহলে পি এর ভ্যালু হয়ে যাবে 100, 5 বছর হয়ে যাবে, তাই 5%। 14 টা অপশন নাম্বার 1 আসছে। 13 14 কোনো ডাউট? না স্যার। না স্যার। চলো নেক্সট করো।
15 আনসার কত এসছে বলো? 15। স্যার 15টা হয়নি। যে A lent 600 for 2 years and 150 for 4 years. আচ্ছা, তাহলে ইন্টারেস্ট ইকুয়ালস টু আমরা কি ফর্মুলা জানি বল? P into R into T by T 100. by 100, তাই তো? তাহলে ফর দিস কেস, তাহলে ইন্টারেস্ট 1 দ্যাট ইকুয়ালস টু 600 ইন্টু টাইম 2 years, আচ্ছা রেটটা আমি জানি না, তাই তো, বাই 100, interest 2 equals to 150 into 4 year into R divide by R1 R2 লিখে দে, সেটা বলে হলো। তাহলে এটা যদি সিম্পলিফাই করিস তাহলে এটা 6 আসবে, তাহলে I1 টা হয়ে যাবে 12R আর I2 টা হয়ে যাবে তোর 6R। তাহলে I1 plus I2 that equals to 12 plus 6 equals to 18R। ঠিক আছে, তাহলে 18R এর ভ্যালুটাই হচ্ছে 19 রুপিস, তাহলে 18R equals to 90 রুপিস। তাহলে আর কত হয়ে যাবে? 5। এটাই আনসার, 5%। সিক্সটিন করো, 16টা নর্মাল ট্র্যাডিশনাল মেথডে করলেই হয়ে যাবে। বলছে ফার্মার টুক আ লোন 12% পার অ্যানাম, আচ্ছা আফটার 4 years সেটেল দ্য লোন বাই এত। তাহলে ভাব ইয়ারলি যদি 12% করে হয় তাহলে 4 বছরে তুই কত টাকার লোন পে করবি, ইন্টারেস্ট পে করবি 48 টাকা। তাহলে সাপোজ যদি ব্যাংক থেকে তুই 100 টাকা ধার নিস, ব্যাংকে কত টাকা পে করবি? 148। তাহলে হোয়েন 148 টাকা যখন অ্যামাউন্ট, তখন প্রিন্সিপাল ইকুয়ালস টু 100। তাহলে 1 টাকা যখন অ্যামাউন্ট, ঠিক আছে, তখন 100 by 145 হচ্ছে তোর 148 প্রিন্সিপাল। আর বলেছে 2442 যখন তুই রিপে করবি তাহলে প্রিন্সিপাল তোর কত হবে না 100 into 2442 by 148। এটাকে সিম্পলিফাই করো, যেটা বেরোবে সেটাই আনসার হবে। অপশন সি। স্যার একটা যে ফর্মুলা আছে P is equals to A into 100 divided by 100 plus RT। আমি ওটা তোকে পড়িয়েছি কি ক্লাসে? না স্যার, বল তাহলে। ডোন্ট বি স্যার ওটা তো অ্যাপ্লাই করলে হবে না? হবে, কেন কি করতে সব পারলে একই? কর না, ওইটার থেকে এইটাতে ইউজ করলে তুই আরো তাড়াতাড়ি করতে পারবি।
ওটা থেকে এটাতে ইউজ করলে তুই অনেক তাড়াতাড়ি করতে পারবি। যেখানে যেটা দরকার আমি সেটা বলে দেবো। সিক্সটিন কত আনসার এসছে? 1650 sir. ওয়ান সিক্স ফাইভ জিরো। আচ্ছা 17 করো। সেভেন্টিন এসছে আনসার। কত এসছে আনসার 17-এর? আচ্ছা স্ক্রিনশটটা তুলে নাও। 5%. স্ক্রিনশটটা নিয়ে নাও, এগুলো হোমওয়ার্ক থাকবে তোমাদের, জলদি নাও। 18 to 20, 21 to 23, 24
ঠিক আছে, এতগুলো হোমওয়ার্ক থাকবে, আমি পাঠিয়ে দিচ্ছি, আমি তুলে দিয়েছি, আমি পাঠিয়ে দিচ্ছি এতে গ্রুপে।